পটুয়াখালীর শান্ত নদীটি আর শান্ত নেই। একসময় যেই নদীর তীরে শিশুরা খেলে বেড়াতো, আজ সেই নদী গিলে নিচ্ছে ঘর, গাছ, মাঠ, আর সেই সঙ্গে গ্রাস করে নিচ্ছে তাদের শৈশব। আমাকে এই জায়গায় একটা বড় খেলার মাঠ আছে রে। এখন নদী ভাঙগুলো তো ভাঙ্গি গেছে, যার জন্য আমরা খেলতে পারি না, এখন ঘরে বসে থাকি। ওদেরও ছিল স্বপ্ন। কেউ হতে চেয়েছিল ডাক্তার, কেউ শিক্ষক, কেউ বা জলদস্যুর গল্প শুনেই নৌকা চালক। কিন্তু হঠাৎ এক রাতে নদীটি ঘুম ভাঙিয়ে দিয়ে কেড়ে নেয় সবকিছু। শিশুরা একটু নদীর পারে দাঁড়াইলে এরা ওই মাটি সহকারে ভাঙ্গিয়ে নিচে পড়িয়ে যায়, নদীতে চলে যায়। ওই শিশু আর খুঁজে পাওয়া যায় না। এখানে অনেক পানি, গভীরতা বেশি। হ্যাঁ, আমরা বিভিন্ন সমস্যায় আছি। নদী কেবল মাটি নেয় না, নেয় মানুষের সুখ, স্বপ্ন। শিশুদের হাওয়া হয়ে যাওয়া বইয়ের ব্যাগ, খেলনা, স্কুল ড্রেস সব যেন ভেসে যায় নদীর স্রোতে। আমাদের ছোট ছোট শিশুরা আছে, তাদেরকে নিয়ে আমরা আতঙ্কায় থাকি। পানি উঠে সমস্ত ঘর পর্যন্ত তলাইয়ে যায়। এই শিশুদের অপরাধ কি ছিল? তারা তো চেয়েছিল শুধু একটু নিরাপদ শৈশব, একটু পড়ালেখা, একটু খেলা। আজ তারা অন্যর জমিতে আশ্রয় নেয়া, খড়ের বিছানা, কষ্টের আহার, অনিশ্চিত ভবিষ্যৎ। দেশের যে চরাঞ্চলের শিশুরা রয়েছে, বিশেষ করে আমরা যদি বলি নদী উপকূলের যে শিশুরা, তাদের নিয়ে ব্যাপকভাবে আমরা কাজ করেছি। তো আমরা সবসময় দাবি করে আসছি যে যাতে সরকার এদেরকে মৌলমানবিক যে চাহিদা, খাদ্য, চিকিৎসা, বিনোদন সহ যা যা মৌলমানবিক চাহিদা আছে সেগুলোকে যাতে পূরণ করার জন্য একটি কার্যকর ভূমিকা নেয়। কিন্তু আমরা বিগত দিনেও দেখেছি এ ধরনের কোনো কার্যক্রম এদের জন্য নেওয়া হচ্ছে না। বিশেষ করে নদী উপকূলে কিছু সম্প্রদায়ের মানুষেরা থাকে, মান্তা, বেদে সহ আরও অনেক শিশুরা। তো এই সমস্ত সম্প্রদায়ের যে শিশুরা আছে তারা ব্যাপকভাবে বিভিন্ন রোগেও আক্রান্ত হয়। আমরা বিভিন্ন সময় দেখেছি তারা পুষ্টিহীনতায় ভুগছে, খাদ্যের অভাবে ভুগছে। তো তাদের জন্য আসলে আমাদের যারা আমরা এই সামাজিক কাজ করি, সংগঠন নিয়ে কাজ করি, তাদেরও যেভাবে এগিয়ে আসা দরকার, ঠিক সেভাবে সরকারেরও বিভিন্ন পদক্ষেপ নেওয়া দরকার। একটা পরিবার যখন কিছুই থাকে না, আসলে নদী ভাঙনের কারণে সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং পুরো পরিবারটাই আসলে সবকিছু নতুন করে চিন্তা করতে হয়, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে। আর এরকম একটা ভাঙন পরিবার যখন মাইগ্রেট হয়ে যায় বা সেরকম পরিস্থিতির শিকার হয়, তো সেখানে সবচেয়ে বেশি ভুক্তভোগী হয় শিশুরা। ওই পরিবারের শিশুরা যারা, তারা তাদের খেলার মাঠ হারিয়ে ফেলে, তারা তাদের বন্ধু হারিয়ে ফেলে, স্কুল হারিয়ে ফেলে। এবং ওই ফ্যামিলি যখন নতুন একটা পরিস্থিতিতে অ্যাডপ্ট করতে যায়, সেখানে দেখা যায় ওই শিশুটা ওই পরিস্থিতিটা অ্যাডপ্ট করতে পারে না। হ্যাঁ, অনেক সময় বাবাকে অন্য জায়গায় আর্নিং করার জন্য চলে যেতে হয়, মাকে চলে যেতে হয়। শিশুটা আসলে বাবা মায়ের বা পরিবারের যে স্পর্শ, পরিবারের যে সৌহার্দ্য বা পরিবেশ পেয়ে বড় হওয়ার কথা, বিকাশ হওয়ার কথা, সেটা হয় না। তো এইটা আসলে শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে অন্যতম একটা চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটা যদি আমরা মোকাবেলা করতে চাই, সরকারের দিক থেকে অনেক কিছু করণীয় আছে, সমাজের যারা সিভিল সোসাইটি আছেন, বিভিন্ন প্রতিষ্ঠান আছেন, তাদের দিক থেকে অনেক কিছু করণীয় আছে। আমাদের শহরাঞ্চলে যেমন শিশুদের জন্য বিকাশ কেন্দ্র থাকে, তো এইরকম মাইগ্রেন্টের নদী ভাঙনের ফলে যেসব শিশুর বিকাশ বাধাগ্রস্ত হয়, তাদেরকে নিয়ে এরকম শিশু বিকাশ কেন্দ্র করে সরকার কাজ করতে পারে, যেখানে শিশুরা ওই আগের পরিবেশটা না পেলেও কাছাকাছি পরিবেশ পাবে, নতুন একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ পাবে, কালচারাল দিক থেকে, পুষ্টিগত, স্বাস্থ্যগত এবং সামাজিক, পড়াশোনার দিক থেকে সবকিছু মিলিয়ে। শৈশবটা নদী কেড়ে নিয়েছে, আর রেখে প্রশ্ন, এই ভাঙন কি আর থামবে না? নদী ভাঙে, স্বপ্ন ভাঙে, আর হারিয়ে যায় এক একটি শৈশব।